2026 সালের বিধানসভা ভোট নিয়ে তৃণমূলের বিধায়ক ও মন্ত্রীর ভিন্ন মত। আগামী বিধানসভায় তৃণমূলের আসন 200-র নিচে নামবে। বাম কংগ্রেস জোট 30 থেকে 40টা আসন পাবে, কারণ ওয়াকফ ইস্যুতে রাজ্যের মুসলিমরা আন্দোলন করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে প্রশাসনের কাছে। পহেলগাঁও কাণ্ডে যেভাবে মুসলিমদের দাগিয়ে দেওয়া হয়েছে তাতে ক্ষোভ ছাড়িয়েছে সংখ্যালঘুদের মনে। সংখ্যালঘু এখন 35% ছাড়িয়েছে। 100টা আসনের নির্ণায়ক শক্তি সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে শাসক দলের প্রতি প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল স্তরে। এটা বাড়ি বাড়ি গিয়ে না বোঝালে বিপদ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের এই মন্তব্যের বিপরীত মন্তব্য দিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। চুঁচুড়া অনুষ্ঠানে যোগ দিতে এসে পরিবহন মন্ত্রী কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। বলেছেন আগামী বিধানসভায় তৃণমূলের আসন 200-র নিচে নামবে। বাম কংগ্রেস জোট 30 থেকে 40টি আসন পাবে, কারণ ওয়াকফ ইস্যুতে রাজ্যের মুসলিমরা আন্দোলন করতে পারেনি, বাধাপ্রাপ্ত হয়েছে। তাই এই পরিস্থিতিতে শাসক দলের প্রতি প্রশ্ন তুলতে শুরু করেছে। সাধারণ মানুষ বাড়ি বাড়ি গিয়ে না বোঝালে তাহলে কিন্তু বিপদ হতে পারে। না, আগামী 26-এ বিধানসভার তৃণমূল 250-এর উপরে আসন পেয়ে আসবে এবং সিপিএম কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। বিজেপি 50-এর নিচে নেমে যাবে, এটা আমি অ্যাজ এ ক্যাবিনেট মিনিস্টার বলছি।